প্রিয় দর্শক, বট পাকুড়ে গাছের বিয়ে শুনতে গল্পের মতো হলেও কিন্তু সত্য। বিয়ে মানেই তো সাজসজ্জা, আনন্দ আর উৎসবের হুল্লোড়। কিন্তু যদি বলি এই বিয়ের বর কনে মানুষ নয়, হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, বর হচ্ছেন বট গাছ আর কনে পাকুড় গাছ। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একদম সত্য। হ্যাঁ দর্শক, বলছি নড়াইলের কালিয়ার ছোট কালিয়া উত্তরপাড়া গ্রামে হয়েছে এক অনন্য চমকপ্রদ সনাতনী বিশ্বাসের ঐতিহ্যবাহী বট পাকুড় গাছের বিবাহ। নড়াইলের কালিয়া থেকে মোহাম্মদ সম্রাট তালুকদারের পাঠানো তথ্য ও মোহাম্মদ নাইমের ক্যামেরায় দেখুন বিস্তারিত। ২৬ নভেম্বর সকাল থেকেই শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। গোবর মাটি দিয়ে সাজানো হয় গাছদ্বয়ের চারপাশ। আলতার আঁচড়, ফুলের মালা আর ছাদনাতলা সবই যেন এক রঙিন ঐতিহ্যের উচ্ছ্বাস। বিকেল ৫টার পর বরের বাড়ি থেকে বরযাত্রী হয়ে নারী পুরুষ হাজির হলো কনের বাড়িতে। গোধূলি লগ্নে পুরোহিত মশাই মন্ত্র পড়ে বর, বট ও কনে পাকুড়ের শুভ বিবাহ সম্পন্ন করেন। গ্রামের মানুষ দাঁড়িয়ে দেখলেন গাছ নয়, যেন রীতি ও ঐতিহ্যের এক জীবন্ত সংস্কৃতির বিয়ে হচ্ছে। এ বিয়ে শুধু উৎসব নয়, এ যেন সম্পর্কের বাঁধন, বিশ্বাসের এক নতুন গল্প। বরের বাবার ভূমিকায় ছিলেন গোবিন্দনগরের সুমল বিশ্বাস আর কনের মায়ের ভূমিকায় ছিলেন স্থানীয় একজন। তারা বলেন, এই বিয়ের মধ্য দিয়ে গাছের মতোই আমাদের মধ্যেও আত্মীয়তা অটুট থাকুক। বিয়ে দেখতে আসা তিথি বিশ্বাস বলেন, এ ধরনের বিয়ের কথা শুনেছি, কিন্তু চোখে কখনো দেখিনি। আজ সেই সুযোগ পেয়েছি, খুব আনন্দ লাগছে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়ন কুমার বলেন, অনেক আগে থেকেই বটগাছের নিচে পাঠশালা, বাজার, এমনকি বিবাহ অনুষ্ঠানও হতো। বট পাকুড়ের বিয়ে সনাতন ধর্মের মঙ্গলজনক বিশ্বাসের এক প্রতীক। গীতাতেও এ বিষয়ে উল্লেখ রয়েছে। আর অতিথিদের জন্য ছিল ভুরি ভোজের আয়োজন। উৎসবে ছিল হাসি, গল্প, ছবি তোলা আর স্মৃতিবন্দী হওয়ার সুযোগ। যেখানে বট আর পাকুড়ের বিয়ে হয়েছে, সেখানে হয়েছে মানুষে মানুষে ভালোবাসার নতুন বন্ধন। গাছের ছায়া শুধু শীতলতা দেয় না, দেয় সম্পর্ক, দেয় ঐতিহ্যের গল্প, যা শত বছর পরেও বলা যাবে এই গ্রামে একদিন সত্যি বট পাকুড়ের বিয়ে হয়েছিল। আমি মোহাম্মদ নাইম, কালিয়া নড়াইল থেকে আপনাদের জন্য তুলে ধরলাম নতুন এক অনন্য, অবিশ্বাস্য কিন্তু বাস্তব একটি গল্প। ঐতিহ্য, বিশ্বাস আর আনন্দের রঙিন বট পাকুড় গাছের বিয়ের উৎসব। লিপি বিশ্বাস। আমাদের এখানে, আমি তো জানি না, আমার বিয়ের আগে এখানে এই গাছ দুটো লাগানো হয়েছিল। আমি বিয়ের পর থেকেই শুনছি যে এই গাছ দুটোর বিবাহ দেওয়া হবে, কিন্তু এই কিছুদিন আগে থেকেই বলা হচ্ছে যে বিবাহ দিবে। তারপরে হঠাৎ একদিন স্বপ্নে দেখা দিছে যে পিরিয়ডস আসছে, তার মানে বোঝা যাচ্ছে এদের বিবাহ দিতে হবে। তাই এখন আমরা সেই বিবাহের আয়োজন করেছি, আপনাদের সবাইকে ডেকে এনে। তারপরে আর একটা গাছ লাগাইছিল, লাগানোর পরে তারপরে বলেছিল যে এদের যে সময় 12 বছর পূর্ণ হয়ে যাবে সেই সময় বিয়ে দেবে। আমার নাম সায়ন কুমার বিশ্বাস, আমি সহকারী শিক্ষক পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন থেকে যদি আরো 50 বছর আগে ফিরে যায়, তাহলে দেখা যায় যে গ্রামীণ জনপদের মানুষের একটা মিলনের স্থান ছিল একটা বট গাছ। অর্থাৎ ওই বট গাছের কেন্দ্র করেই বট গাছের নিচে মানুষ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠশালা, বিভিন্ন রকম সালিশি ওই বট গাছের নিচে কিন্তু হতো। বাঙালি উৎসবপ্রবণ মানুষ, আবেগিক মানুষ এটাকে একটা বিয়ের অনুষ্ঠানের রূপ দেয়। তো হচ্ছে যে আমাদের যেটা শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সমাজের সব গুরুত্বপূর্ণ বিষয় আছে, গাছ, বটগাছ গাছ, গাছের একটা সমাজের ভূমিকা আছে। আমরা তো এই ধরনের বড় এখন তো বট গাছ দেখাই যায় না, তো যেহেতু বট গাছ আমাদের সমাজের মানে একটা গুরুত্বপূর্ণ অংশ, যেহেতু বট গাছ অনেক বড় হয়, অক্সিজেন হয়, অনেক প্রাণী এখানে বাস করে, জীব এখানে বাস করে, সেক্ষেত্রে আমাদের বট গাছকে কাটা উচিত না। এবং